মা ডাক দিয়া কয় বাজান আজকে 5টা বছর ধইরা আমার 2টা ছেলের একটা ছেলেও আমার আইসা ঘরে মা কইয়া ডাক দেয় না। ওই মায়ের চোখের পানি দেখে আমি বুঝতে পারলাম যেন আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপতেছে। আমি ডাক দিয়া কই মারে, ও মা তোমার কাছে মিনতি করে বলি গো মা, ছেলেটির অভিশাপ দিও না গো মা। তখনও মাটা কান্দা কান্দা কয় না বাজান আমার কোনো অভিশাপ নাই, আমি চাই শুধু আমার বাচ্চাগুলো আমারে মা কই একবার ডাকতো। কারণ ওই মা তো 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করছে। 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? ওরে হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? এ জিনাতপুরের বন্ধুরা, আমার বাবাজিরা গো, মা তখন আমারে ডাক দিয়া কই বাজার আমি অভিশাপ দেই না, কিন্তু আমার জাদুরা যদি একবার আমারে মা কইয়া ডাকে তাইলে আমার মনটা খুশি। আমারে টাকা না দেও খরচ না দেও আমার অসুবিধা নাই, কিন্তু 5টা বছর ধইরা মা ডাকটা শুনি না, আমার ভিতরটা হাহাকার করতেছে আমার বাচ্চাগুলা যেন আমারে মা কইয়া ডাক দে। আপনারা বলুন তো আজ পর্যন্ত কোন স্ত্রী স্বামীর কবরে গেছেনি? কোন স্বামী স্ত্রীর কবরে গেছেনি? বাবা সন্তানের কবরে গেছেনি? সন্তান বাবার কবরে গেছেনি? কবর দেশ এমন একটা দেশ যেই দেশে কেউ কারো সঙ্গী হয় না। কথা বলে না। কবর দেশ এমন একটা দেশ যেই দেশে কেউ কারো সঙ্গী হয় না। যেই বাবার বিছানাটা শক্ত হলে ছেলে বলছে আব্বা তাড়াতাড়ি একটা জাজিম কিনে আনেন, বক্স পালং বানাইয়া দিছে, জাজিমের মধ্যে বাবারে শোয়াইছে, কিন্তু বাবা যখন ডেড বডি হয়ে গেছে পিঠের নিচ থেকে আগে জাজিমটা সরানো হয়, মাথার নিচ থেকে বালিশটা সরানো হয়। অনেকে গ্রাম অঞ্চলে দেখবেন 3টা কলা গাছের টুকরা কাইটাই না ওই বাবাটারে কলা গাছের উপরে একটা শুকনা চাটি বিছাইয়া মৃতদেহটা চাটির উপর রাখা হয়। ঠিক না ঠিক? এ বন্ধুরা আমার, তখন তো সন্তান বলে না বাবার লাশটা 1 দিন রাইখা দেব, 2 দিন রাইখা দেব, 3 দিন রাইখা দেব। কারণ আব্বাজিরা বডি থেকে যখন রুহুটা বের হইয়া যায় গো, তখন আস্তে আস্তে ওই বডিটা পছন্দরে যায়। যেমনি ভাবে দেখবেন হাঁস মুরগ গরু ছাগল যদি মারা যায় 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন দুর্গন্ধ দেখা দেয়, তখন দেখবেন আমরা পানিতে বাসাই দেই, নাইলে কাদা মাটির নিচে রাখি যাতে দুর্গন্ধ না ছড়ায়। আমরাও এর থেকে আলাদা নয়। মানুষও যখন মারা যায়, দেহ থেকে যখন রুহুটা বের হয়ে যায়, তখন এই দেহের আর কোনো মূল্য নাই। আব্বাজিরা আমার, ওই দেহটাকে কবরস্থ করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেউ যায় মার্কিন কাপড় কেনার জন্য, কেউ যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আরো কয়েকজন চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য। ঠিক না বেঠিক? কবর দেশে যেই দিন আমরা যাইব সেখানে তো কোনো বক্স পালং নাই, সেখানের মধ্যে কোনো জাজিম নাই, নাকি আছে? কবরটারে তো সেখানে ইট দিয়ে পাক্কা করারও কোনো সিচুয়েশন নাই। রাজা বলেন বাদশা বলেন
মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, সমাজপতি বলেন, শিল্পে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার জিনতপুরের বাবাজিরা, এই যে সামিয়ানার নিচে আমরা বসলাম, দেখেন কাঁধে কাঁধ মিলাইয়া বসলাম। একজনের মুখের দিকে আরেকজন তাকাই। একজন ব্যথা পাইলে আরেক ভাই ডাক দিয়া কয়, কেউ ভাই বেশি কি ব্যথা পাইছেন? একজন আর একজনের খবর নিতে পারি, কিন্তু গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন কত শত শত কবর আছে। আব্বারে আপনারা বলুন তো, কারো কবরের সঙ্গে কারো কবরের কোনো সম্পর্ক আছে? অথচ দেখেন জিনতপুরের গুরুস্থানে তাকাইয়া শত শত মানুষের কবরস্থ করা হয়েছে, কিন্তু কবরটা যার যার কবর তার হয়, ঠিক না বিঠিক? পাশাপাশি যদিও কবর হয়, কারো কবরে কারো সম্পর্ক নাই, কিন্তু বাজান একটা সম্পর্ক কবর। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে যারা আমার মাহফিলে শ্রোতা হয়ে বসছেন, এখানে আমরা অনেক মানুষ আজকে এশারের নামাজটা কাজা হয়েছে, নাকি মিথ্যা বললাম? এমনও নবীর বাগানে শ্রোতা আসছেন, মাগরিবের নামাজটা কাজা হয়েছে। এমনও লোক আছে আজকের জোহরের নামাজটা কাজা হয়েছে, আসরটা কাজা হয়েছে, ফজর তো নাই, ফজর তো নাই। কারণ আমার যুব সমাজরা এখন মোবাইল ফোনে আসক্ত। কথা কোন ঠিক কিনা? সারাটা রাত তাদের একটা ডিউটি আছে, বিছানার মধ্যে শুয়া অনেক রঙের সফটওয়্যার বানাবে, অনেক মানুষকে কালারিং করার জন্য বিভিন্ন সফটওয়্যার দিয়ে দেখবেন তারা সারা রাত মোবাইল টিপাটিপি করবে, গেমস খেলবে। এমন একটা টাইমে যুবকদের চোখে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই টাইমে দেখবেন এমন মজার একটা ঘুম লাগে, তখন আর বিছানা ছাড়তে মনে চায় না, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমার যুবক ভাইয়েরা সারাটা রাত মোবাইল টিপাটিপি করে, ওই রহমতের সময় ফজরের টাইমে তারা কয় আমাদের ঘুমটাই ভালো, তখন ফজরটা কাজা হয়। যুবক, আমরা যে নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের গড়ে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ কাজা করে ঘুমাইলাম, জোহরে যে নামাজ পড়তে পাবো এইরকম কোনো গ্যারান্টি আসেনি। জোহরের টাইমে নামাজটা কাজা করলাম, আসরের নামাজ পড়বো এইরকম কোনো গ্যারান্টি আসেনি। আমার যুবক ভাইয়েরা পায়ে হাত ধরে বলবো, এখনো সময় আছে, সময়টাকে ভালো কাজে ব্যয় করুন, সময়টাকে সৎ কাজে ব্যয় করুন, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে বাড়ি থেকে বের হয়েছে, আব্বা নবীনগর থেকে আসতেছি, কত সুন্দর মোটর সাইকেল নিয়ে বের হয়েছে। দেখা যায় জিনতপুর বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই বাবা স্বপ্ন দেখেছিল যে আমার ছেলে আমাকে জানাজা দিবে, আমার ছেলে আমাকে কাফন দাফন করবে। কিন্তু শুনুন বাবা, সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এটার নামই হচ্ছে মৃত্যু। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সিচুয়েশনে আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে, কারণ মরণটা কখন কিভাবে হবে এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা এখনো যে মাহফিলে বসছি, এখান থেকে উঠার কোনো সুযোগ আছে? যদি আল্লাহ চায় এখানেও আমার আপনার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার, পিছনে জায়গা হচ্ছে না শরীফ, একটু কষ্ট করে আগাইয়া বসলে অনেক ভাইরা বসতে পারবে। আমরা সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি একটু আগে যান সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা একটু মনোযোগ আমার বাবাজিরা বলতেছিলাম কি তাহাজ্জুদ পড়ব দূরের কথা ওয়াক্তের নামাজও অনেক রে কইজা মিলে না তাইলে বাজান বলুন নামাজটা পড়া দরকার আছে না নাই একটা মুমিন ব্যক্তি যখন নামাজ পড়ে ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো অসৎ কাজ হয় না একটা মুমিন যখন কন্টিনিউ নামাজের নেশায় থাকে ওই ব্যক্তির দ্বারা কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া হয় না আজকে অধিকাংশ যুবকগুলা দেখা যায় নামাজ নাই রোজা নাই এরা আদব নাই কায়দা নাই ওহরহ মা বাবার দিলের মধ্যে কষ্ট দেয় আছে না নাই আমার যুবক বন্ধুরা আমার বুক সেলফের মধ্যে শরৎচন্দ্রের বই রাখি ম্যাক্সিম গোর্কির বই রাখি রবীন্দ্রনাথ ঠাকুরের বই রাখি কিন্তু বুক সেলফের মধ্যে একটা নবীর জীবনী রাখি না বুক সেলফের মধ্যে একটা কোরআন শরীফ রাখি না বুক সেলফের মধ্যে একটা সাহাবীদের জীবনী রাখি না বুক সেলফের মধ্যে একটা ওলিদের জীবনী রাখি না কারণ ওলিদের জীবনী অনুসরণ করুন সাহাবাদের জীবন এবং কর্মটা অনুসরণ করুন আর আমাদের লাইফস্টাইলটা কেমন একটু অনুসরণ করুন আমাদের জীবন ও কর্মটা কেমন আর আল্লাহর ওলিদের জীবন এবং কর্মটা কেমন ছিল একটু জাস্টিফাই করলে বুঝবেন আল্লাহর ওলিগণ তারা কেমন মকামের অধিকারী আজকাল দেখা যায় এই ওলিদের সম্মান দিবে দূরের কথা তাদের মাজারের উপর হামলা হয় ওলিদের শানে বিয়াদবি হয় কথা কোন ঠিক না বেঠিক বাহাজাতুল আসরার কিতাবের নাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন আমার গাউসে পাক আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় ওলির দফতরের নাম ছিল এই জন্য রাসূল বলেছেন আব্দুল কাদের হবে কুতুবদের সর্দার আমার মদিনার কামলিওয়ালা নবী গাউসে পাকের বাবাকে দিদারের মাধ্যমে বলেছেন হে আবু সালে মুসা জঙ্গি তোমার ঔরসে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দান করতেছে যে হবে ওলিদের সর্দার কুতুবদের সর্দার এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলা হয় কুতুবে রাব্বানি ঠিক কিনা বলুন বাবাজিরা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি এই যে একটা মাস গেল রবিউস সানি মাসের 11 তারিখে আমার গাউসে পাকের ওফাত বরণ হয়েছিল এই জন্য বাংলাদেশের সুন্নি উলামায়ে কেরাম এই মাসে বিশেষ করে রবিউস সানি মাসে আমরা গাউসে পাকের কিছু প্রেমের কথা শেখদের সামনে তুলে ধরি আজকেও যদি গাউসে পাকের জীবন এবং কর্ম নিয়ে কয়েকটি কথা বলি আপনাদের কষ্ট হবে আসুন সামনে যাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী দুনিয়াতে আসার পর তিনি কারামতের অধিকারী কিভাবে সেটা দেখেন আমার গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল 470 হিজরি কত হিজরি 470 হিজরি 1075 খ্রিস্টাব্দ 470 হিজরির রমজান শরীফের পহেলা রমজানে আমার গাউসে পাক জিলান শহরের মধ্যে মা উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন গাউসে পাকের মায়ের বয়স ছিল 63 বছর কত বছর আপনারা বলুন তো সাধারণত আমাদের দেশে 63 বছরের কোন মা বাচ্চা প্রসব করার ক্ষমতা রাখে জোরে কোন রাখে 50 বছর পার হয়ে গেলেই আমার মা বোনদের বাচ্চা প্রসব করার মতো ক্ষমতা আর থাকে না তো গাউসে পাকের মায়ের গর্ভে তিনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন গাউসে পাকের মায়ের বয়স ছিল 63 বছর শুধু তাই নয় আমার বাবাজিরা গভীর মনোযোগ আমার গাউসে পাক যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন ছিল পহেলা রমজান বার ছিল শুক্রবার
জিলান শহরের মধ্যে ওই দিন কোনো নারী শিশু জন্মগ্রহণ করে নাই। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে ওই দিন বাগদাদের জিলান শহরের মধ্যে যতটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল প্রত্যেকটা বাচ্চা ছিল ছেলে সন্তান। শুধু তাই নয়, এই প্রত্যেকটা ছেলে সন্তানকে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন। এই জন্য কবির ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোকও ভালো হইতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রগরের ছেলেটা খারাপ হতে সময় লাগে না। আজকাল এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে, নাম আব্দুল কাদির, আব্দুল মালেক, আব্দুল করিম, এত সুন্দর নাম রাখার পরও দেখা যায় তাদের খাসিয়তটা খুব খারাপ। আব্দুল কাদির, আব্দুল করিমের মাদেরকে কষ্ট দেয়। আর হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি মায়ের অনুমতি ছাড়া একটা কদমও দিতেন না। পার্থক্যটা এখানেই। আমাদের দেশে আব্দুল কাদিরের অভাব নাই, কিন্তু আমার দেশের আব্দুল কাদিরের মাদেরকেও দেখেন, এরা রাস্তাঘাটে ওপেন চলাফেরা করতেছে, বাজার হাটে যাচ্ছে, তাদের চেহারা মানুষ দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আর গাউসে পাকের জীবনী পরে দেখবেন, তিনি এমন মায়ের গর্ভে এসেছিলেন, ওই মায়ের অঙ্গ দেখবে দূরের কথা, ওই মায়ের গায়ের উড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, পার্থক্যটা এখানে। আমার দেশের আব্দুল কাদিরের মারা রাস্তাঘাটে চলাফেরা করলে মানুষের নজরে পড়ে। গাউসে পাকের মা আব্দুল কাদির জিলানীর মা, তিনি যখন জিলান শহরে চলাফেরা করেছেন, মানুষ তার অঙ্গ দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত দেখে নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বারে, গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগায় মধ্যে যতই পানি ডালেন ওই গাছের কোনো নিশ্চয়তা নাই, যেই কোনো সময় পড়ে যাবে। ঠিক না বিঠে? আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি উভয় দিক দিয়ে আওলাদ রাসূল, নবীর বংশের আওলাদ। বাবার দিক দিয়ে তিনি হাসানি বংশ, মায়ের দিক দিয়ে হুসাইনি বংশ। এই জন্য তাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। সুবহানাল্লাহ। আর পাকিস্তানের কবি বলেছেন, আলে নবী গৌসুল আজম হামারে, আলী আর হুসাইন হাসান কে দুলারে, আলী আর হুসাইন হাসান কে দুলারে, আলে নবী গৌসুল আজম হামারে, আলে নবী গৌসুল আজম হামারে। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও জিনতপুরের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, কারণ গাউসে পাক বাবার দিক দিয়েও তিনি হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনে, উভয় দিক দিয়ে নবীর বংশের আওলাদ। এই জন্য আবু সালে মুসা জঙ্গি, তিনি একজন সুফি মানুষ ছিলেন, দরবেশ মানুষ ছিলেন, যার জীবন এবং কর্মটা সত্যের পক্ষে ছিল, কোনোদিন অন্যায়ের পথে যান নাই। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে অনেকের নাম আবু সালে আছে না নাই? আমাদের দেশের আবু সালেরা তাদের ছেলেদেরকে অন্যের হক মারার বুদ্ধি শিখাইয়া দেয়। ঠিক না বেঠিক? আরেক বেটার খেতের লাইল কাটার বুদ্ধি শিখাইয়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আরেকজনের কেল্লায় বাড়ি দেওয়ার বুদ্ধি শিখাইয়া দেয়। এই রাস্তায় গেলে তারে গায়েল করা যাবে। কিন্তু আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানীর বাবা সুফি মানুষ ছিলেন, দরবেশ মানুষ ছিলেন, কখনো ইসলামের অনুশাসনের বাহিরে যান নাই। প্রত্যেকটা মুহূর্ত তারা নেক আমলের মধ্যে অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী শুক্রবার দিনে পহেলা রমজানে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন।
জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয় আব্বা, আমার গাউসে পাক জন্মগ্রহণ করার পরে একটা কারামত দেখিয়েছেন। মায়ের গর্ভ থেকে তিনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। এই যে নেককার মা, মায়ের গর্ভের সন্তান তো নেককার হবে, ঠিক না বেঠিক? আমাদের দেশের অধিকাংশ মা সন্তানকে গর্ভে ধারণ করে এরা টেলিভিশনের পর্দায় বসে থাকে, সিনেমা দেখা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আর গাউসে পাকের মা ওনাকে গর্ভে ধারণ করে তিনি কন্টিনিউ কোরআনের পাকের তেলাওয়াত করতেন। তাহলে ওই মায়ের পেটের সন্তান কি বদকার হবে না নেককার হবে? অবশ্যই নেককার হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার মা বোনরা যারা বসে শুনছেন গো, হয়তো অনেক যুবতী মা মহফিলের প্যান্ডেলে বসে আছেন, আপনারা হয়তো অনেকেই বাচ্চা জন্ম দিয়েছেন, আবার অনেকের গর্ভে হয়তো বাচ্চা আসবে সেই আশায় আছেন। আমার মা বোনেরা গো, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, গর্ভে যদি সন্তান আসে আপনাদের সময়টাকে এমন ভাবে কাটাইবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল বন্দেগীর মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, আমলের মধ্যে যখন আপনার সময়টা অতিবাহিত করবেন, আপনার গর্ভের সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের মধ্যে একটা ভালো খাসিয়ত থাকবে, ঠিক না বেঠিক? আর যখন সন্তান গর্ভে নিয়ে যখন টেলিভিশনের পর্দায় আজে বাজে জিনিস দেখবেন, বাজে ছবি দেখবেন, আপনার পেটের সন্তান এটা কখনো নেককার হবে না। তাহলে নেককার সন্তান যদি আশা করতে হয়, আমাদের ঈমান আমলের খুঁটিটাকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি জিলান শহরে জন্মগ্রহণ কইরা শিশুকালটা মায়ের কাছে কাটাইলেন, কিশোর বয়সটাও তিনি মায়ের কাছে কতদিন কাটাইয়া বয়সটা যখন 13 কিংবা 14 বছর হয়ে গেল, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষার জন্য, এলেম শিক্ষার জন্য তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা হবেন, প্রিপারেশন নিলেন। মা ডাক দিয়া কয়, ফুত আমারে ছাইরা একলা কেমনে গিয়ে থাকবা? তুমি আমাকে ছাড়া একা কেমনে থাকবা? গাউসে পাক কয়, মা, যেই সন্তানের উপর মার দোয়া থাকে ওই সন্তান পৃথিবী ভ্রমণ করলো তার কোনো বিপদ হবে না। কথাটা সত্য না মিথ্যা? আসলে কিন্তু বাস্তব সত্য কথা। যেই সন্তানের উপর মা বাবা খুশি থাকে, যেই সন্তান মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়, এই সন্তান পৃথিবীতে কোনো জায়গায় বিপদগ্রস্ত হবে না। আল্লাহ তাকে সাহায্য করবে গায়েবী মদদে, ঠিক কিনা বলুন? আমার গাউসে পাকের বেলায় এমন সিচুয়েশন তৈরি হয়েছে, কিন্তু যত কঠিন সমস্যা থাকুক না কেন আমার গাউসে পাক কখনো মিথ্যার আশ্রয় নেন নাই। আমার গাউসে পাক সত্যের ছায়াতলে থাকার কারণে গাউসে পাকের কারামতি শক্তি দেখা অনেক অসৎ মানুষ সৎ পথের দিশা পাইছে, অনেক খারাপ মানুষ ভালো রাস্তা খুঁজে পাইছে। দেখেন এটা কিভাবে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি যখন বাগদাদের মধ্যে গিয়া পাণ্ডিত্য অর্জন করলেন, পাণ্ডিত্য অর্জন করে জীবনের শেষ সময়টা পর্যন্ত বাগদাদের মধ্যে অবস্থান করলেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, যারা গাউসে পাক সোহবতে যাইতো, যারা গাউসে পাকের সান্নিধ্য অর্জন করত, তাদের উপর আল্লাহর খাস তাওয়াজ্জু চলে যেত। তো দেখবেন এলাকার মধ্যে কোনো ভালো মানুষ যদি থাকে, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আবার একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামী হয়। একটা এলাকাকে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে কলঙ্কিত করার জন্য একটা লোকই যথেষ্ট। এমন কিছু গ্রাম আছে দেখবেন মানুষ আত্মীয়তা করতে চায় না, অপরাধ করছে একটা ব্যক্তি, কিন্তু দেখা যায় এই একটা লোকের কারণে এই গ্রামের সাথে অনেক মানুষ সম্পর্ক করতে চায় না, বিবাহ শাদী দিতে চায় না। কেন? না, এটা ডাকাইতের গ্রাম, ঠিক না বেঠিক? এটা ডাকাইতের গ্রাম। আচ্ছা বলুন, একটা গ্রামে কি সবাই ডাকাত? হয়তো একটা লোকে ডাকাতি করছে, কিন্তু একটা লোকের কারণে দেখা যায় পুরোটা গ্রাম বদনামি হয়ে গেছে। আবার কোন এলাকার মধ্যে একজন ইমানদার ব্যক্তি থাকলে, ভালো মানুষ থাকলে দেখবেন আশেপাশের মানুষ ওই গ্রামের সঙ্গে আত্মীয়তা করার জন্য পাগল পারা হয়ে যায়। না, এটা একটা ভালো গ্রাম, এই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, এই গ্রামের মানুষের খাসিয়ত ভালো, দেখবেন এই ভালো মানুষটার কারণে পুরোটা এলাকা দামি হয়ে যায়।
বাগদাদ একটা এলাকার নাম। ওই এলাকার মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বসবাস করতেন, যেই কারণে মানুষ ওই এলাকাটারে পছন্দ করে, আজও পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত করবে। আব্বা আমার গাউসে পাকের রিয়াজত বন্দেগী দেইখা বাগদাদের এলাকার মধ্যে একজন পর্দানিসীন মা মনের মধ্যে বড় স্বপ্ন, আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানীর মতো আমি শিখাইয়া উঠাইব। আমার ছেলেটা যদি ওনার মতো হইতো, দেখবেন আমাদের দেশেও কিছু কিছু মা আবদার করে, অমুক হুজুরের ওয়াজটা সুন্দর, আমার এগুলা ফুট যদি এমন বক্তা বানাইতে পারতাম। এমন আফসোস করে না? আমার একটা ছেলে যদি কোরআনের হাফেজ হইতো, আমার একটা ছেলে যদি বড় একটা মুফতি হইতো, আলেম হইতো। অনেক মারা আফসোস করে। তো বাগদাদের সেই মহিলা মা আফসোস করতেছে, আমার একটা ছেলের যদি বড় পীরের সহবতে দিতাম, যদি উনার মতো করে তুলতো, তাইলে আমি মা নিজের ধন্য মনে করতাম। সেই বুক ভরা আশা নিয়া একজন পর্দানুসীন মা গাউসে পাকের বাড়িতে হাজির। ডাক দিল, হুজুর। বড় পীর সাহেব বের হলেন। কি গো মা? হুজুর, আমি আমার ছেলেটারে নিয়ে আসছি, আপনার মতো করে আমার ছেলেটারে আপনি গাইডনেস করবেন, শিক্ষা দিবেন। গাউসে পাক বলে, ভালো কথা, ওরে রাইখা যান। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মা দরদিকে ডাক দিয়ে বললেন, সন্তানটা রেখে যান। সন্তানটাকে যখন রেখে গেল, মা গাউসে পাকের সহবতে দিয়া গেল। আব্বারে, মায়ের মনটা তো কয়েকদিন যাইতে না যাইতে সন্তানের জন্য মার মনটা ছটফট করে। সন্তান যদি চোখের আড়াল হয়, দেখবেন মা কয়, আমার ফুটটা কই জানে আছে গো, কি জানে খাইতেছে। আফসুস করতে করতে বেটি পাগল হয়ে যায়। অনেক সময় দেখবেন মাছের মাথাটা মার ফাতল হইছে, ছেলে যখন কাছে নাই, ইডা মাছের মাথাটা দিক কই ছেলের কথা মনে করে কান্দা শুরু করে। আমার ফুটটা যদি বাড়িতে থাকতো, মাছের মাথাটা আমার হুতেরে দিলাম। এমন মা আছে না নাই? যুবক ভাইয়ার আমার, মা সন্তানটাকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। বাচ্চাকে দেখার জন্য রওনা হইল, গাউসে পাকের বাড়িতে উদ্দেশ্যে রওনা হইল। তখন তো কোনো টেলিফোন ছিল না, তখন তো কোনো মোবাইল ফোন ছিল না, নাকি ছিল? মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দুপুর টাইমে খাবারে বসলেন। ওই ছেলেটারে গাউসে পাকের পাশে নিচে বসালেন। গাউসে পাক উঁচু একটা স্থানে বসা, বাচ্চাটারে নিচে বসাইয়া রাখলেন। এটা হলো আদব। ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটু উঁচু নিচু থাকতে হয়, কথা কোন ঠিক না ঠিক? কারণ শিক্ষকের কাছে ছাত্রর সুরত থাকবে আসামি, কথা কোন ঠিক না ঠিক? উস্তাদের কাছে ছাত্রের অবস্থা থাকবে কি? আসামির বেশ, আসামির সুরত। আর আমরা এখন বর্তমানে দেখতে পাই উস্তাদের কদর নাই। অনেক প্রতিষ্ঠানে উস্তাদদেরকে অসম্মানী করে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে কিছু কিছু ছাত্র, ঠিক না ঠিক? একটা কথা শুনে রাখেন, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, ঠিক না ঠিক? তাদেরকে সব সময় সম্মান দিতে হবে, সম্মানের আসনে রাখতে হবে। যুবক ভাইয়ারা আমার, মা গাউসে পাকের বাড়ির মধ্যে উপস্থিত দুপুর বেলা। তখন মা একটু আড়াল থেকে ভাবলো, দেখি আমার ছেলেটারে গাউসে পাক কি নজরে দেখে। এমন সময় দেখা যায় গাউসে পাক একটা উঁচু আসনে বসা, বাচ্চাটারে নিচে বসাইয়া রাখছে। গাউসে পাক মুরগের গোশত দিয়ে ভাত খাচ্ছে, রানগুলা গাউসে পাক চাবায়া চাবায়া খাচ্ছে। বাচ্চার পাতে হাড্ডি গোলা দিচ্ছে, ছেলের পাতে হাড্ডির পিস গোলা দিচ্ছেন। তখন মার মন না, আড়াল থেকে যখন দেখছে, এই মহিলার মনে কষ্ট আইসা পড়ছে। আরে হুজুরের দুই নিয়ত, নিজে খাইতেছে রানডি আর আমার ফুতের দিতেছে আড্ডিটি। তখন খাবার যখন শেষ হলো, তখন মহিলা সালাম দিল। গাউসে পাক সালামের জবাব দিলেন। মহিলা মা বলছে, হুজুর আমার বাচ্চাটাকে নিতে আসছি। কেন? আপনি না আপনার বাচ্চা দিলেন মানুষ হবার জন্য,
তখন মহিলা কয় আপনার কাছে থাকলে আমার বাচ্চা মানুষ হইতো না। নাউজুবিল্লাহ কোন। ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে থাকলে আমার বাচ্চা মানুষ হবে না। গাউসে পাক কয় মাগো এটা কেমন কথা, কি বললা তুমি, এটা কি শুনাইলাম, বাচ্চা মানুষ হবে না কারণটা কি? কয় হুজুর আপনি তো দুই নিয়ত করছেন। গাউসে পাক কয় মা এটা কেমনে? তখন মা দরদি ডাক দিয়া কয় হুজুর আমি সব কিছু আড়াল থেকে তাকাইয়া দেখছি, আপনি উঁচু আসনে বৈশা মুরগের রানগুলা চাবাইয়া চাবাইয়া খাচ্ছেন আর আমার বাচ্চার পাতে আপনি হাড্ডি গোলা দিচ্ছেন। হুজুর বলুন তো আপনি যে দুই নিয়ত করছেন এটা সত্যি নি? গাউসে পাক কয় এটা কি তোমার কাছে খারাপ লাগছে মা? কতে লাগতো না, আপনি ভালো জিনিসটা খাইতেছেন আর আমার ছেলেরে হাড্ডি দিতেছেন। তখন গাউসে পাক কয় মা একটু অপেক্ষা করেন। সুবহানাল্লাহ কোন। মুরগ খায়া গোস্ত খায়া হাড্ডি গুলা যেখানে রাখা হয়েছে, আমার গাউসে পাক মুরগের একটা হাড্ডি হাতের মধ্যে নিয়া ওই হাড্ডির দিকে তাকাইয়া আমার গাউস ইজনিল্লাহ কুম বিইজনিল্লাহ হাড্ডির দিকে তাকাইয়া গাউসে পাক এই কথাটা বললেন, হে হাড্ডি আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া যাও, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি তো কুতুবে রব্বানী মাহবুবে সুবানী, তিনি যখন হাড্ডির মধ্যে দিয়া বললেন কুম বিইজনিল্লাহ, হাড্ডি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। সত্যি সত্যি দেখা যায় এই হাড্ডি থেকে একটা জীবিত মুরগা হইয়া কক কক কইরা মুরগা ডাকতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি মাকে ডাক দিলেন, মা আমি যেখান থেকে হাড্ডিটা নিলাম তুমি ওখান থেকে একটা হাড্ডি আনো। মহিলা যখন একটা হাড্ডি আনলো, আমার গাউসে পাক বলে মা এটা তোমার ছেলের হাতে দাও। ছেলের হাতে যখন দেওয়া হইল, আমার গাউসে পাক ছেলেরে বললেন বাবা আমি যেই কথাটা বলছি তুমিও এই কথাটা বলো, কুম বিইজনিল্লাহ। এখন ছেলে যখন বলছে কুম বিইজনিল্লাহ, দেখা যায় যেমনের হাড্ডি এমনি রইছে। গাউসে পাক ডাক দিলেন কুম বিইজনিল্লাহ, মরা হাড্ডি থেকে জীবিত মুরগা হইয়া কক কক করে ডাকতেছে। ছেলেকে যখন শিখাইয়া দেওয়া হইল বাবা তুমিও বলো কুম বিইজনিল্লাহ, ওই ছেলেটা হাতের মধ্যে নিয়ে এই কথাটাই বলল। দেখা যায় হাড্ডি যেমন আছে তেমনই রয়ে গেছে, মুরগা হয় নাই। গাউসে পাক কয় আম্মা কিছু বুঝতে পারছেন? এখন মহিলা লজ্জায় পড়ে গেছে, শরমে পড়ে গেছে, লজ্জায় কোনো কথা বলে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তখন ডাক দিয়া কয় মা দরদি মা গো, আমি আব্দুল কাদের এই জায়গাতে আসতে গিয়া কঠোর রেওয়াজত বন্দেগি করতে হইছে। আমি আব্দুল কাদের একদিনে হই নাই গো মা, আমি আব্দুল কাদেরের গোটাটা জীবন, আমার গোটা জীবন আমি ইসলামের রাহে কোরবান করে দিয়েছি। মাগো মা আমি আব্দুল কাদের এই জায়গাতে আসতে গিয়ে আমার কঠোর সাধনা করতে হয়েছে। তোমার ছেলেটা তো সবে মাত্র জন্মগ্রহণ করছে, মা তোমার ছেলে এখন শিক্ষার বয়স, এখন থেকে তোমার ছেলে যখন শিক্ষা গ্রহণ করবে, করতে 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 যেই দিন তোমার বাচ্চাটা এই আসনে পৌঁছাবে, তখন তোমার ছেলেও মুখ দিয়া যা বলবে আমার আল্লাহ পাক তার সেই কথাটা গ্রহণ করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কখনো উস্তাদের সাথে বেয়াদবি করতে নেই, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবিমূলক আচরণ করতে নেই। আমাদের সমাজে অনেক সময় দেখতে পাই অনেক ছেলেরা বন্ধুদের আড্ডায় পরে হাজার হাজার টাকা খরচ করতে পারে, তখন কোনো হিসাব নাই, পারলে আরো ধার কইরা নিয়ে খরচ করে। ঘরের মধ্যে বাবা অসুস্থ, মা অসুস্থ, তাদেরকে 50 টাকার ওষুধ কিনে দেওয়ার টাকা সন্তানের পকেটে হয় না, আছে না নাই? যুবক বন্ধুরা আমার বাবাজিরা, হাদিস শরীফে আমার নবী 1500 বছর আগে বলেছেন
এমন একটা জামানা আসবে সন্তানগুলা ফাহশাই কাজের মধ্যে থাকবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মত্ত থাকবে, এদের অন্তর থেকে মান সম্মান বলতে কোনো জিনিস থাকবে না। এরা নির্লজ্জের মতো চলাফেরা করবে, বন্ধুদের আড্ডায় পরে এরা টাকা পয়সা খরচ করবে, কিন্তু মা বাবাদেরকে অবজ্ঞা করবে, তাদেরকে ঘৃণার চোখে দেখবে। তাইলে বলুন আমাদের সমাজে এমন লোক আছে না নাই? বন্ধুরে, এ যুবক, আমি কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী একটা গ্রামে গেছিলাম। আমি যখন রাতে ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একজন ভদ্র মহিলা, সম্ভবত গ্রামের নাম চেচরা, চিনেন? ওই গ্রামের একজন মা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন দিনের বেলা সকালে। আমার মায়ের বয়সী ভদ্র মহিলা আয়েশা সালামটা দিয়ে বললেন, হুজুর আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। কে গো মা, আপনার দাবিটা কি? তখন মা কয়, বাজান আমার তো স্বামী দুনিয়াতে নাই, আমার দুইটা ছেলে একটা মেয়ে, আমার মেয়েটাকে বিবাহ দিছি হুজুর, সন্তানদের কাছে টাকা চাইছিলাম, টাকা দেই নাই, আমার বাবার বাড়ির ফরাস সত্য বিক্রি কইরাই না, মেয়েকে গয়নাগাটি কিনা দিছে, ঘরের ফার্নিচার কিনা দিছে, জামার মন খুশি করার জন্য, মেয়ের জামার মন খুশি করার জন্য এই মহিলা তার বাবার বাড়ির ফরাস সত্য আইনা মেয়ের কিছু টাকা পয়সা দিছিল। ভাগ্যক্রমে এই মেয়েটাও দুনিয়াতে টিকলো না, ক্যান্সার রোগ হয়ে মেয়েটা মারা গেছে। কিন্তু ভাইয়েরা, দুইটা ছেলে যে আছে, ওই দুইটা ছেলে তাদের স্ত্রী নিয়া যার যার মতো করে চলে। মা ডাক দিয়া কয়, বাজান আজকে 5টা বছর ধইরা আমার দুইটা ছেলের একটা ছেলেও আমার আইসা ঘরে মা কইয়া ডাক দেয় না। আমি জিজ্ঞেস করলাম আপনার অপরাধ কি? তখন মা ডাক দিয়া কই, বাবার বাড়ির ফরাজ সত্য আইনা আমি ছেলেদের হাতে দেই নাই কেন? এই জন্য ছেলেরা আমার কোনো খবর নেয় না, কয় আমি নাকি ওই টাকা দিয়ে চলতে পারবো, তারা এই জন্য মারে কোনো টাকা দেয় না। ওই মায়ের চোখের পানি দেখে আমি বুঝতে পারলাম যেন আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপতেছে। আমি ডাক দিয়ে কই, মারে ও মা, তোমার কাছে মিনতি করে বলি গো মা, ছেলেটির অভিশাপ দিও না গো মা। তখনও মাটা কান্দা কান্দা কয়, না বাজান আমার কোনো অভিশাপ নাই, আমি চাই শুধু আমার বাচ্চাগুলো আমারে মা কই একবার ডাকতো। কারণ ওই মা তো 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করছে। 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? ওরে হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? এ জিনাতপুরের বন্ধুরা, আমার বাবাজিরা গো, মা
তখনও আমারে ডাক দিয়া কই বাজার আমি অভিশাপ দেই না, কিন্তু আমার জাদুরা যদি একবার আমারে মা কইয়া ডাকে তাইলে আমার মনটা খুশি। আমারে টাকা না দেখ, খরচ না দেখ, আমার অসুবিধা নাই, কিন্তু 5টা বছর ধইরা মা ডাকটা শুনি না। আমার ভিতরটা হাহাকার করতেছে, আমার বাচ্চাগুলা যেন আমারে মা কইয়া ডাকবে। ওই মায়ের মনে যারা কষ্ট দেয় কোনদিন সুখী হবে না। কারণ যুবক, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, মা বাবা কোনদিন সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, ওই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে চলে যায়, আমার মৌলার আরশটা তখন থরথর কইরা কাইফা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ঠিক না বিঠিক? আরে পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই দৃশ্যটা কিন্তু আমার বাস্তব, আমার জাহিরি চোখ দিয়ে আমি নিজে দেখলাম। মায়ের আর্তনাদটা তখন আমি বুঝলাম, আহারে সন্তানগুলা কেমনে এরকম হয়। যুবক বন্ধুরা, আপনাদেরকে মিনতি করে বলবো, একটাবার শৈশবের দিকে তাকান। আমি আপনি যখন মায়ের কোলের শিশু বাচ্চা ছিলাম, তখন আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছিনিও? হ্যাঁ, এমনিতে দেখবেন কারো বাড়িতে যদি বেড়াইতে যাই, ঘরের বাচ্চা যদি পেশাব করে, পায়খানা করে, আমাদের ঘিন লাগে। তখন ডাক দিয়ে কই, কেউ অমুক, আরে তোমার বাচ্চা পেশাব করছে, তাড়াতাড়ি পরিষ্কার করো, আও দুর্গন্ধ বোন জানা, এরকম বলি। কথা কোন ঠিক না? যুবক ভাইয়েরা রে, আমি আপনি যখন শিশু ছিলাম, মায়ের কোলের বাচ্চা ছিলাম, অনেক সময় মায়ের কাপড়ের মধ্যে পায়খানা করে দিছি, অনেক সময় মায়ের কোলে প্রস্রাব করে দিছি। মা নাকের মধ্যে কোনো আতর লাগাই নাই, ঘরের মধ্যে কোনো পারফিউম ব্যবহার করে নাই, কোনো রুম স্প্রে দেয় নাই, ঘরের মধ্যে এয়ার ফ্রেশনার দেয় নাই। তখন লক্ষ্য করে দেখবেন, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য মা শুধু বাম হাতটা বাড়ায় না, এই ডান হাত বাম হাত উভয় হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানাটা সুন্দর করে পরিষ্কার কইরা নতুন একটা শুকনা কাপড় সন্তানের গায়ে জড়াইয়া দেয়। আর অনেক সময় রাতে বিছানায় পেশাব করলে দেখবেন ভিজা জায়গাটার মধ্যে মা যাইয়া ওই বাচ্চাটারে বুকের উপরে নিয়ে মায়ের আঁচল দিয়া সুন্দর করে চাইপা ধরে রাখে। আমরা কত বড় নিমক হারাম, আমরা কত বড় নিমক হারাম। সন্তানগুলা বড় হইয়া উপযুক্ত হওয়ার পরে ওই অতীতের স্মৃতিগুলো আমরা ভুলে যাই। যেই দিন আমার 1 টাকা ইনকামিং সোর্স ছিল না, আমার মার কাছে কান্দা গিয়া যখন কইছি, 10 টাকা দিছে পকেটে চিপস খাওয়ার জন্য, 20 টাকা দিছে সানাসুর খাওয়ার জন্য, 50 টাকা দিছে চকলেট বিস্কুট খাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আর এখন কয়টা টাকা রোজগারি হইছে, হওয়ার পরে মার হিসাব করে, এই মাসে যদি 1000-2000 টাকা দিছে, সামনের মাসে যদি মা কয় ওষুধ খাইতাম, কয় আমি কি টেহার ব্যবসা করলে বুঝছি, গত মাসে যদি তোমার 2000 টাকা দিলাম, আমি দিমু কইতে। এরকম কথা বলে কিনা? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? ওই এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।
আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দিলেও ওই যে মায়ের স্তন থেকে দুধ পান করেছে, একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। এই জন্য যুবক পায়ে হাত ধরে মিনতি করে বলবো, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিলে আমার আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেয়, জান্নাতের দরজায় তালা দেয়। আর যেই সন্তান মা বাবার খেদমত করে গো, ওই সন্তানের জন্য আমার আল্লাহ জাহান্নামের দরজায় তালা দিয়া জান্নাতের দরজাটা খুলে দেয়। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा। এই যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলে যাব, আজকের মাহফিলের সার্থকতা তখনই হবে যখন আমরা মাতা পিতার বাধ্য সন্তান হয়ে যাব। ঠিক কিনা? মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বনি ইসরাঈলে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, হে দুনিয়ার সন্তানেরা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। আমার আল্লাহ কোরআন শরীফে মা বাবার কথা বৃদ্ধি করেছেন, মা বাবার সম্মান বৃদ্ধি করেছেন, কিন্তু দেখেন আমার আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করতে বলেন নাই, আবার মা বাবার খেদমতের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। আপনারা বলেন, মা বাবার সঙ্গে কারো তুলনা আছে? নিজের বাবারে বাবা ডাক্কা যেই মজা পাওয়ান যায়, আরেক বেটারে আব্বা ডাকলে এমন মজা লাগেনি? হ্যাঁ, নিজের মারে আম্মা ডাক্কা যেই তৃপ্তি পাওয়া যায়, অন্য একজন মহিলাকে আম্মা ডাকলে এরকম শান্তি লাগে? তাইলে কখনো মা বাপকে শত্রু মনে করবেন না, কারণ পৃথিবীতে সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। কারণ বাবা হারাইলে বাবা পাওয়া যায় না, মা হারাইলে মা পাওয়া যায় না। কিন্তু স্ত্রী যদি হারায়, 1 মাস 40 দিন ফায়ার হয় না, লগে লগে একটা বিয়ে করে লাই, আর একটা সহধর্মিনী পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ভাই যদি হারিয়ে যায়, আরেকটা বাইরে ভাই কইয়া ডাক দেওয়া যায়। বোন যদি চলে যায়, আরেকটা বোনরে বোন কইয়া ডাক দেওয়া যায়। বন্ধু হারিয়ে গেলে আরেকটা বন্ধু খুঁজে নেওয়া যায়। কিন্তু পৃথিবীতে দুইটা ব্যক্তি হারিয়ে গেলে কোনো কিছু দিয়ে এই শূন্যস্থান পূরণ করা যায় না। একটা হলো মার আসন, আরেকটা হলো বাবার আসন। কথা বলেন ঠিক না ঠিক? আমার চেয়ারম্যান সাহেব চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার মনে হয় মাটা অন্ধকার কবরে, বাবাটা অন্ধকার কবরে। একটা এতিম সন্তান কিভাবে চোখের পানি ছাইরা কান্দে গো। এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মা নাই বাবা নাই। এরা পৃথিবীর সর্বহারা এতিম। ঘরের মাঝে গেলে টাকা পয়সার অভাব নাই, স্ত্রী আছে, সন্তানাদি আছে, কিন্তু মুখ বইরা আব্বা ডাকতে গেলে আব্বা পায় না। আমার আব্দুর রব চেয়ারম্যান সাহেব মা কইয়া ডাকতে গেলে যাইতে হয় জিনতপুরের কবরস্থানে, করইবাড়ির কবরস্থানে। আব্বা কইয়া ডাকতে গেলে যাইতে হয় করইবাড়ির কবরস্থানে। এরে করইবাড়ির প্রেমিকরা, এই রকম কত সন্তান আমার চোখের সামনে এখন আছে। কেউ হয়তো মা আছে বাবা নাই, কারো হয়তো বাবা আছে মা নাই, আরো হয়তো অনেক সন্তানের মাও নাই বাবাও নাই। ওই এতিমগুলা চোখের পানি ছাইরা কান্দে। একটু পরে মাহফিলটা শেষ হবে, মোনাজাত দেওয়ার পরে মা বাপের কথা মনে কইরা কানবে। ঘরে যাইয়া কত সন্তান আব্বা কইয়া ডাকবো, আম্মা কইয়া ডাকবো। আর এই চেয়ারম্যান সাহেবের মতো এতিমগুলা ঘরের মধ্যে যাইয়া আব্বা কইয়া ডাক্কা পাইতো না,
আম্মা কইয়া ডাইক্কা পাইতো না, তখন মা বাপের কথা মনে কইরা এই যে এখনো কামতেছে তখনও কানবে। এই জন্য যুবক ভাই, মা হারাইলে বোঝা যায় মা কি জিনিস, বাবা হারাইলে বোঝা যায় বাবা কি জিনিস। কারণ এই দুইটা রত্ন যেই ঘরে আছে, আমি বিনয় করে বলবো তাদের মনে কোনোদিন কষ্ট দিবেন না। এ আল্লাহর ওলি যারা হয়েছে মাতা পিতার খেদমত করে হয়েছে, ঠিক না বে ঠিক? আমার গাউসে পাকের কথা বলেছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি মায়ের সেবা করার কারণে তিনি বেলায়েতের সম্রাট হয়েছেন, মায়ের সেবা করার কারণে তিনি কুতুবে রাব্বানী হয়েছেন, মায়ের সেবা করার কারণে তিনি গাউসুল আজম হয়েছেন। কথা কোন ঠিক কিনা? ও যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, মা বাবার সেবা করলে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করে গো। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে দেখলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর একটা জ্বলন্ত কারামত। বাগদাদের জমিনে গাউসে পাকের সময় তিনি যখন বাগদাদের জমিনে অবস্থান করেছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি, ওনার নাম হচ্ছে শেখ আলী ইবনে তালহা। তিনি বর্ণনা করতেছেন গাউসে পাকের এলাকার মধ্যে একজন আবেদ বসবাস করতেন, ওনার নাম হচ্ছে হযরতে আলী ইবনে আবু তালেব। ওই ব্যক্তির নাম আলী ইবনে আবু তালেব ছিল না। তখন উনি অসুস্থ হওয়ার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর কাছে সংবাদ গেল যে ওই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানার মধ্যে শয্যাশায়ী। তখন গাউসে পাক ওই অসুস্থ ব্যক্তির কথা শুনে তার সেবা করার জন্য, সুবহানাল্লাহ বলেন, সেবা করার জন্য আমার গাউসে পাক আসলেন। বাড়িতে ঢোকার সাথে সাথেই গাউসে পাক দেখতেছেন দুইটা খেজুর গাছ, এগুলা পাতাগুলা মরে আছে। জিজ্ঞেস করলেন গাছগুলার এই অবস্থা কেন? তখন বাড়িওয়ালা বলল যে হুজুর 4 বছর ধরে ওই গাছে কোনো ফল আসে না। কয় বছর? 4 বছর ধরে এই গাছের মধ্যে কোনো ফল আসে না, পাতাগুলা মরে গেছে, গাছের মধ্যে জীবন নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলতেছেন আমাকে একটা জগ ওজুর পানি দেন। তখন এক জগ ওজুর পানি দেওয়া হলো। আমার গাউসে পাক একটা খেজুর গাছের নিচে গিয়া বসলেন, যেই গাছটা 4 বছর ধরে কোনো ফল দেয় না। একটা গাছের নিচে বসে গাউসে পাক উজু করলেন, উজুর পানিটা গাছের মধ্যে ছিটাইলেন, আর আরেকটা গাছের নিচে দাঁড়াইয়া আমার গাউসে পাক 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ওলিদের কেমন কারামতি শক্তি দেখেন। 4 বছর যাবত গাছে ফল আসে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা গাছের নিচে তিনি উজু করলেন, একটা খেজুর গাছের নিচে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে ঘরে প্রবেশ করতে না করতেই দেখা যায় গাছের পাতাগুলা সবুজ আকার ধারণ করতেছে। মরা গাছে কেমনে ফল ফুটে, মরা গাছে কেমনে ফুল ফুটে দেখেন। আল্লাহর ওলি গাউসে পাক রেওয়াজত করার জন্য তিনি যখন একটা গাছের নিচে বসে ওযু করলেন, আরেকটা গাছের নিচে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে অসুস্থ রোগীর সেবা করতে ঘরে গেলেন। যাইতে না যাইতেই দেখা যায় খেজুর গাছের পাতাগুলা সবুজ আকার ধারণ করছে। বন্ধু শুধু তাই নয়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই বাড়ি থেকে চলে যাবার পরে 1 সপ্তাহের মধ্যে অকালে যখন কোনো গাছে ফল আসার কথা নয়, খেজুর আসার কথা নয়, কিন্তু দেখা যায় গাছের পাতাগুলা সবুজ আকার ধারণ করে। ওই গাছের মধ্যে খেজুরগুলা এত সুন্দর করে দইরা পাইকা রইছে। 1 সপ্তাহের মধ্যে ওই বাড়িওয়ালা সুস্থ হইয়া খেজুর নিয়া হুজুর গাউসে পাকের দরবারে গিয়া হাজির। গিয়া কয় হুজুর আপনার দোয়ার বরকতে
আপনি আমার গাছের নিচে বসার কারণে, সেখানে রেওয়াজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 বছর পরে আমার মরা গাছে ফুল ফুটাইছে। এই খেজুরের পাতাগুলা সবুজ আকার ধারণ করে এগুলার মধ্যে খেজুর ধরছে, আপনার জন্য নিয়ে আসছে, আপনি এখান থেকে কিছু গ্রহণ করুন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা খেজুর সেখান থেকে মুখে দেওয়ার পরে তিনি শুকরানা স্বরূপ নিয়ামতের শুকরিয়া আদায় করে প্রার্থনা করে বললেন, আল্লাহ তুমি তোমার বান্দার রিজিকের মধ্যে, জমির মধ্যে, ফসলের মধ্যে বরকত তুমি আরো দিন দিন বাড়াইয়া দাও। আল্লাহ তুমি তার এলেমের মধ্যে বরকত দান করো। হুজুর গাউসে পাক দোয়া করছেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন দেখা যায় এই ভদ্রলোকের জমির মধ্যে অন্যান্য বছর যেই ফসল হতো, গাউসে পাকের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা এই বছর ফসল 3 গুণ বাড়াইয়া দিছে। এই লোক আল্লাহর শুকরিয়া আদায় করে কয়, আল্লাহ তোমার ওলির উসিলায় তুমি আমাকে এত কিছু দান করেছো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি চাওয়ার মতো চাওয়া যায়, আল্লাহর ওলিদের ওসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো তার বন্ধুদেরকে খালি ফিরাই দেয় না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এমন একটা ফিতনার জামানায় আমরা পড়ে গেছি, এই জামানার মধ্যে দেখবেন মানুষ আল্লাহর ওলিদেরকে নিয়ে বদনাম রটায়, আল্লাহর ওলিদের কুৎসা করে। কথা কোন ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, কবর মধ্যে সবাইকে যেতে হবে। আমি এই আলোচনা দিয়ে স্টার্ট করেছিলাম যে দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়। কয়দিন তামাশা করবেন, কয়দিন বাহাদুরি করবেন, এই শক্তি, এই সামর্থ্য একদিন চুরমার হয়ে যাবে। আমরা সবাই একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক না ঠিক? এই জন্য বাজান, তামাশা বাদ দিতে হবে, রঙ্গমঞ্চ বাদ দিতে হবে, এইগুলা সবকিছু বাদ দিয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে, নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। আউলিয়া কেরামের সহবতে গেলেই ইহকালও শান্তি হবে, পরকালও মুক্তির ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই জামানার মধ্যে, ফিতনার জামানার মধ্যে ঈমান আমলকে শুদ্ধ করতে চাই কি চাই না? যদি চেয়ে থাকি বলুন, নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? ভালো কাজ করা দরকার আছে না নাই? এই যে গাউসে পাকের কাহিনী বললাম, গাউসে পাক অসুস্থ রোগীর সেবা করলেন, আর আমরা রোগী দেখলে 10 হাত দূরে যাই, মাইগ্য ভাইরাস নিয়ে সরাই জায়গা। কিন্তু না, এটা নবীর সুন্নত। রসুল বলেছেন, ওই ব্যক্তির উপর আমার সুপারিশ কঠোর হস্তে বর্ধিত থাকবে যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের পাশে থেকে সেবা করছে, বিপদের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে মানুষের সেবা করছে। রসুল বলেছেন, ওই ব্যক্তিকে আমি সবার আগে সুপারিশ করে জান্নাতে পাঠিব। জান্নাতে পাঠাইব ওই ব্যক্তিরে যেই ব্যক্তি মানুষের বিপদের সময় মানুষের পাশে থেকে মানুষের সেবার মধ্যে নিয়োজিত থেকেছে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সমাজে এখনো কিছু কিছু ভালো মানুষ আছে যারা আপদে বিপদে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে, স্বজনদের পাশে দাঁড়িয়ে সেবা শুশ্রূষা করে। এটা কিন্তু সুন্নত। কথা কোন ঠিক না ঠিক? এটা সুন্নত, নবীর সুন্নত। এই জন্য কোনো মানুষকে বিপদে রাইখা দূরে যাবেন না। মানুষ যখন বিপদে পড়ে তখন আলগা থেকে তামাশা দেখা এটা মুনাফিকের লক্ষণ, আর কাছে গিয়ে সেবা করা এটা মুমিনের লক্ষণ। এই জন্য আমরা কোনো মানুষ বিপদে পড়লে তামাশা না করে পাশে গিয়ে তার সেবা করব। ওই ব্যক্তির সেবা শুশ্রূষা করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করবে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, আলোচনা অনেক সময় অনেক জায়গায় করি, আপনাদের এলাকায় বহু জায়গায় আলোচনা করি। অনেকগুলা পরিচিত পেয়েছে আমার মাহফিলের শ্রোতাদেরকে। প্রায় মাহফিলে গেলেই আশেপাশের মাহফিলে আপনারাই যান, অনেকরে আমি চিনি। আমার মায়ার মানুষের মধ্যে হতে অনেকেই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। একদিন আমিও চলে